এই প্রশ্নটা পড়েছে। তখন আমি বলেছি যে তোমার বাবার প্রভু হচ্ছে নমরুদ। পাল্টা আবার প্রশ্ন করেছে যে নমরুদের প্রভুকে। স্বামী, আমার মনে হচ্ছে যেই সন্তানের কারণে নমরুদ এই শহরের এতগুলা পুত্র সন্তানকে মেরে ফেলেছে, আমার মনে হয় আমাদের সন্তান ইব্রাহিমের সেই সন্তান হবে। সুবহানাল্লাহ। মনে হয় নমরুদের তখ্ত তাউস ভেঙ্গে চুরমার করে দিবে আমাদের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম। বাবাজির আমার, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই মন্তব্য তারা আম্মা করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম গুহা থেকে বের হয়ে এসে যখন এই ঘোষণা দিয়ে দিলেন যে একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন আমার প্রভু, একমাত্র আল্লাহ হচ্ছেন আমার রব, এই কথা ঘোষণা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এবং তার কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে তাদের মধ্যে বছরে দুইটা মেলা হতো, একটা হচ্ছে উকাস মেলা আর একটা হচ্ছে মেহেরজান। এই দুইটা মেলা হতো। এই দুইটা মেলার জন্য সমস্ত মানুষগুলা বছরে দুইটা বার তারা মূর্তি পূজা করত, তারা মেলায় চলে যাইত, তারা আনন্দ উল্লাস করত। এইরকম করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, বাবা আজকে তো আমাদের মেলা শুরু হয়ে যাবে, ওখানে আনন্দ হবে, উল্লাস হবে, চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাকতে বলে, বাবা আমার শারীরিক অসুস্থতা রয়েছে, আমার শারীরিক অসুস্থতা, সুতরাং আমি আপনার সাথে মেলায় যাইতে পারবো না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন যে আমি অসুস্থ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনো পয়গম্বর কি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলতে পারে? নবীরা কোনোদিন মিথ্যার আশ্রয় নেয়? তাহলে এখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন কি আমি অসুস্থ। বাবাকে বললেন যে আমি অসুস্থ, আমি মেলায় যাইতে পারবো না, আপনারা যান, আমি মেলায় যাইতে পারবো না, আমি অসুস্থ। যদি পয়গম্বর আলাইহিস সালাম তিনারা যদি মিথ্যা কথা না বলেন, তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অসুস্থ, তাহলে এর ব্যাখ্যা কি হবে, এর অর্থ কি হবে? বাবাজির আমার, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শারীরিক অসুস্থতার কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তার মানসিক